হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা হলো রিষড়া মেলার ভিডিও। প্রত্যেক বছর মতন এই বছরও আমরা চলে গিয়েছিলাম, একদম ফার্স্ট দিনেই গিয়েছিলাম। এবছরে কিন্তু 2026-এর 34তম বর্ষ পূরণ হলো এই মেলাটির। তো প্রত্যেক বছর যেমন ঘুরিয়ে দেখাই, এই বছরও কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। ফার্স্ট দিন যেহেতু আমরা গিয়েছিলাম, তাই টিকিট কিন্তু কোনো লাগবে না, কারণ ফার্স্ট দিনে কিন্তু ফ্রি এন্ট্রি থাকে। আর এই যে দেখতে পাচ্ছ কাউন্টারগুলো পরপর কিন্তু ঢুকেই এখানে রয়েছে বিভিন্ন কাউন্টার। আর এখানে একটা সেলফি জোন কিন্তু করছে বেশ কিছু বছর ধরেই। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ছোট্টখাটোর মধ্যে। এই যে দেখো পরপর কাউন্টারগুলো, এখানে বিভিন্ন ধরনের বুক স্টল থেকে শুরু করে আরও বিভিন্ন সাজগোজের জিনিস থেকে আরম্ভ করে বাড়ির বিভিন্ন সাজানোর জিনিস, ঘর সাজানোর জিনিস, তো আরও বাকি বিভিন্ন কাপলেট থেকে শুরু করে জামা কাপড়, তারপরে বিছানার চাদর, বালিশ, তোশক, সব কিছুরই দোকান আছে এখানে। তো পরপর কাউন্টারে, আর যেই কাউন্টারগুলো এবারে খালি দেখছো সেখানে কিন্তু এখনও অবধি কিন্তু দোকান খোলেনি, কারণ যেহেতু প্রথম দিন এই মেলার, যার কারণে কিন্তু এখনও অবধি বেশ অনেকগুলো দোকান, অনেকগুলো স্টলই দেখলাম ফাঁকা রয়েছে। তারা সমস্ত কিছু আর কি দোকান খোলেননি। এবার কিছুদিন পর আর কি যখন তোমরা যাবে মেলায়, তো তখন দেখতেই পাবে যে বাকি স্টলগুলো যেগুলো আর কি ফাঁকা ছিল সেগুলো আর কি বসেছেন ওনারা দোকানপাট নিয়ে। কারণ কি তখন মেলার বেশ অনেক দিনই হয়ে যাবে, যার কারণে এই আর কি। তো এই যে আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। বেশ অনেকগুলো স্টলই হয়, তোমরা কিন্তু জানোই। তো যার কারণে পরপর স্টলগুলো যেগুলো আর কি খোলা রয়েছে আজকে, সেইগুলোই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। জানি বেশ অনেক আগের ভিডিও এটা, তো ছাড়া হয়নি। তো যাই হোক, আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম ছাড়ি ভিডিওটা, কারণ একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা ছাড়তে কিন্তু এডিট করতে লেট হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা আমি পোস্টও করতে পারছি না, তোমাদের সাথে আপলোডও দিতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এই যে দেখো পরপর সব বিভিন্ন দোকান যেগুলো বলছিলাম আর কি। আজ কিন্তু আবার খুব সুন্দর একটা প্রোগ্রামও আছে, সেটার জন্যই আর কি বিশেষ করে আসা। ইমন চক্রবর্তী আসবে তার প্রোগ্রামে। এখন ওই মোটামুটি 7টা মতন বাজে, তো 7:30টায় হয়তো উঠবে স্টেজে। তো দেখা যাক, আমরা ততক্ষণে ঘুরে দেখি, ততক্ষণে চারপাশটা ঘুরে একটু দেখি স্টলগুলো, এবারে কি কি স্টল এসছে বা না এসছে সেগুলো তোমাদের এক ঝলক ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো এই যে সামনের কাউন্টারটা, এখানে কিন্তু সমস্ত কিছু জিনিস রিসেল হচ্ছে, মানে ইউজ করা জিনিস কিন্তু সেকেন্ড আর কি বিক্রি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য। তো বুঝতেই পারছো, যার কারণে এখানে ভিড়। সব ব্র্যান্ডেড জিনিস, ইউজ করা জিনিস, সেগুলোকে আর কি কম দামে বিক্রি করছে। এই জন্যই আর কি ওখানে আর কি হামলে পড়েছে সব আর কি, এত ভিড়। আর জানি না বাবা ইউজ করা কীভাবে মানে ওনারা কিনছেন সব এক একজনে দাম দিয়ে দিয়ে। তো যাই হোক, আমার মতে নতুন জিনিস কেনাই ভালো, কারোর ইউজ করা জিনিস পরাটা উচিত একদমই নয়। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কিছু রাইড রয়েছে, আর বড়দেরও কিছু রাইড এসছে প্রতি বছরের মতন। আর এখানে কিন্তু দেখো অর্ধেক স্টল বন্ধ, কারণ ওই যে বললাম ফার্স্ট দিন যেহেতু, তাই কিন্তু এখনও বাকি স্টলগুলো খোলেনি, জাস্ট জায়গা রাখা আছে দেখতে পাচ্ছ, কিন্তু খোলা হয়নি। আর এই যে চারিদিকটা তাই ঘুরে দেখালাম, যেই স্টলগুলো আর কি খোলা রয়েছে সেই স্টলগুলো। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই এখানে দেখো মথুরা কেক বিক্রি হচ্ছিল। এই কেকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা একবার খেয়েছিলাম চারটা শীতলা পুজোয় যখন গেছিলাম, ওখানে ফার্স্ট টাইমের জন্য এই মথুরা কেক খেয়েছিলাম। খেতে ভীষণ ভালো লেগেছিলো, যার কারণে আজকে চোখে পড়াতে আমরা কিন্তু খেলাম। এই দেখো এখানে বলতে না বলতে ইমন চক্রবর্তীর গান কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখতে থাকো প্রোগ্রামটা। এই গান বাজানোর অনুষ্ঠান ভিডিওটা দিয়েই কিন্তু আজকের এইটা শেষ করব ভিডিওটা। তো দেখতে থাকো আর লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের ছোট্টখাট্ট ব্লগটা শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। নতুন বছর সবার ভালো কাটছে, তো আশা করি কাটছে। নতুন বছর যাতে সবার ভালো কাটে এই কামনাই করি। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই বাই।
ওয়েদার, তোমরা সবার জন্য আবারও কল্যাণের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ সবাই মিলে।